মাছের ডিম এইভাবে হাতে মেখে ভর্তা করলে যে এত বেশি মজার হয় এটা হয়তো অনেকেই জানে না। এটা দিয়ে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাওয়া যায়। আর গরম ভাতের সাথে তো অসম্ভব মজার লাগে খেতে। আজকে আপনাদেরকে ভীষণ মজার মাছের ডিমের ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, আর ডিমটাকে কিন্তু আমি লবণ আর লেবুর রস দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারবেন। তো এখানে এখন আমি একটা বড় দেখে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম রসুনের কুচি। বড় একটা রসুন পুরাটাই আমি এখানে কোয়া খুলে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 6 থেকে 7টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তার সাথে 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এই সব কিছুকে এক সাইডে রেখে প্যানে সরিষার তেল দিয়ে এই তেলের মধ্যে আমি 5-6টার মতো শুকনো মরিচ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে এই একই তেলের মধ্যে সেই মশলার সহ মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে একটু পানিও দিয়ে দিলাম। তো এখন এই ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটাকে ভেঙে ছোট ছোট করে দিতে হবে, তা না হলে কিন্তু ডিমটা একদম শক্ত হয়ে যাবে। তো ভেঙে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একদম কম আঁচে রেখে দিব, যাতে মাছের এই ডিমটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়। চাইলে কিন্তু মশলাসহ এই মাছের ডিমগুলোকে পানির মধ্যে দিয়েও আপনারা সেদ্ধ করে নিতে পারেন, তবে পানির থেকে বেশি ভালো হয় এভাবে তেলে ভেজে নিলে কিন্তু এই ভর্তার স্বাদ আরও বেশি আসে। তো ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমি এই ডিমগুলো একদম বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে আরও কিছুটা তেল অ্যাড করেছিলাম। তো নাড়তে নাড়তে পেঁয়াজ আর ডিমের মধ্যে যখন হালকা একটু রং ধারণ করেছে, এই পর্যায়ে আমি ডিমগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন ওই যে ভেজে রেখেছিলাম শুকনা মরিচ, সেই শুকনা মরিচের সাথে একটুখানি লবণ দিয়ে এই মরিচটাকে বেশ ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ডিম সেদ্ধ করার সময়ও কিছুটা লবণ দিয়েছিলাম। তো মরিচটা চটকানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল। পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে আবারও চটকিয়ে তারপর সেই ভেজে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু এই ডিম ভর্তার স্বাদ বাড়ে। এখন এই পেঁয়াজ মরিচের সাথে ডিমগুলোকে বেশ ভালোভাবে একদম চটকিয়ে মাখিয়ে নিতে হবে। আর যে কাঁচা মরিচগুলো এর মধ্যে দিয়েছিলাম, সেই মরিচগুলোকেও কিন্তু একদম ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে, যাতে মরিচের ঝালটা বেশ ভালোভাবে বের হয়। আর যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল হলেই সেটা খেতে বেশি মজার হয়। তাই এই ভর্তাতে কিন্তু অবশ্যই আপনারা একটু ঝালটা বেশি দিবেন, সেটা খেতেও বেশি মজার হবে। তো বেশ সময় নিয়ে আমি এই সব কিছুকে একদম চটকিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু এই ভর্তাটা একটু হালকা টকটক হয়, খেতেও বেশি মজার হয়। তো লেবুর রসটা দিয়ে আবারও এই সব কিছুকে আলতো হাতে একটুখানি মাখিয়ে নিলেই কিন্তু মজাদার এই মাছের ডিমের ভর্তা একদম রেডি। আর এটা গরম গরম ভাতের সাথে যে খেতে কী পরিমাণ মজা, আপনারা এটা বাসায় একবার না বানালে বুঝতেই পারবেন না। বাসায় অবশ্যই এভাবে একবার এই মাছের ডিমের ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু যে কোনো মাছের ডিম দিয়ে তৈরি করা যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটাতে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।